যদি আপনার রেশন কার্ডে নাম অথবা ডেট অফ বার্থ অথবা জেন্ডার কিংবা গার্জিয়ান নেম, বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম ইত্যাদি ভুল থেকে অথবা ঠিকানা ভুল রয়েছে, আপনি কিন্তু অনলাইনে সংশোধন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে ইনস্ট্যান্ট এখনই সাবমিট করলে এখনই আপনার কিন্তু রেশন কার্ড সংশোধন হয়ে যাবে এবং সংশোধিত একটি রেশন কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনার রেশন কার্ডটি সংশোধন করবেন। তার পাশাপাশি বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করবেন কিংবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম অ্যাড করবেন, অথবা আপনি যদি বাবার নাম অথবা স্বামীর নাম ভুল দেখে কীভাবে সংশোধন করবেন, কীভাবে আপনি আপনার রেশন কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করবেন এবং আপনার নাম যদি ভুল দেয় নাম আপনি কীভাবে সংশোধন করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ এমডি তিনশো দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আমাদের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল এখানে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতে পাবেন যে বাঁ দিকে সিটিজেন হোম, তার নিচে রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই যে ক্লিকার এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে যে ব্যক্তি আপনি রেশন কার্ডটি সংশোধন করতে চান, এখন ধরুন যে আপনি পরিবারে আপনার বাচ্চার অথবা আপনার মায়ের অথবা আপনাদের ভাইয়ের কিংবা আপনাদের হাজব্যান্ড অথবা ওয়াইফের কোনো ব্যক্তি যে রেশন কার্ড ভুল থাকে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর দেখতে পাবেন যে ক্যাপচার কোড যা সব আপনার সামনে এই ক্যাপচার কোড এখানে বসিয়ে দিন। তারপর সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে নিচে আপনার সামনে তথ্যগুলো চলে আসবে। এখন দেখে নিন যে কী আপনি ভুল রয়েছে। যদি আপনাদের নাম ভুল দেখে এই যে নাম এই বক্সে আপনি টিকমার্ক করুন। যদি আপনি ডেট অফ বার্থ ভুল দেখে অথবা আপনি ডেট অফ বার্থ অ্যাড করতে চান এই যে এই বক্সে আপনি টিকমার্ক করুন। যদি আপনি জেন্ডার ভুল দেখে মেলের জায়গায় ফিমেল অথবা ফিমেলের জায়গায় মেল হয়েছে তাহলে আপনি জেন্ডার এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনি গার্জিয়ান নেম ভুল দেখে একটা অভিভাবকের নাম আপনি বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করুন অথবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম অ্যাড করুন, অথবা আপনার বাবার নাম অথবা স্বামীর নাম ভুল রয়েছে তাহলে আপনি কী করবেন যে গার্জিয়ান নেম এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনার রেশন কার্ডে অ্যাড্রেস ভুল রয়েছে আপনি অ্যাড্রেস ঠিকঠাক করতে চান এই যে অ্যাড্রেস এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তো আমি আপনার দেখানোর জন্য সমস্ত বক্সে টিকমার্ক করলাম। এরপর নিচে আপনার আধার কার্ডের নাম্বার চলে আসবে। যদি আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক করা না থাকে এখানে আধার কার্ড নাম্বার বসানোর অপশন চলে আসতে পারে, তাহলে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যে বক্স এই বক্সে আপনি টিকমার্ক করবেন। এখন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, এই যে সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনাদের এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আধার কার্ডের পাওয়া একটি মেসেজ সব আপনার সামনে আপনার আধার কার্ডের তথ্য দেখতেই পাচ্ছেন এবং আপনি যদি আপনার রেশন কার্ডের নাম সংশোধন করতে চান আধার কার্ডে আপনার যা নামের বানান থাকবে সেই নামের বানানো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই নামটি এই নামেই আপনার আধার এক রেশন কার্ডে অ্যাড হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে এবং এই নামটি আপনার চলে আসবে। এরপর কেয়ার অফ আপনার নাম যদি থাকে ভালো কথা, না হলে আপনার সমস্যা নেই। ডেট অফ বার্থ যদি আপনি পরিবর্তন করতে চান আধার কার্ডে আপনার যা ডেট অফ বার্থ এখানে শো হবে এই ডেট অফ বার্থে আপনার রেশন কার্ডে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট, এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যদি আপনার রেশন কার্ডে বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করতে চান তাহলে আপনি কী করবেন, এখান থেকে রিলেশন গার্জিয়ান টাইপ থেকে হাজবেন্ড এটা আপনি সিলেক্ট করুন। তারপর আপনি আপনার স্বামীর নাম এখানে বসিয়ে দিন। যদি আপনাদের স্বামীর নাম ভুল দেখে আপনি এখান থেকে হাজবেন্ড এটা সিলেক্ট করার পর স্বামীর যে সঠিক নামের বানান রয়েছে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার স্বামীর সঠিক নামের বানান কী রয়েছে তা লিখে দিন। যদি আপনি বাবার নাম ভুল দেখে আপনি এখান থেকে ফাদার্স এটা উল্লেখ করুন। এরপর আপনি আমার বাবার নাম কী রয়েছে সঠিক ম্যানুয়ালি এখানে উল্লেখ করে দিন। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। যদি আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে আপনার সামনে এই পেজটি চলে আসবে। আর আপনি যদি অ্যাড্রেস পরিবর্তন না করেন অ্যাড্রেসের ঘরে আপনার টিকমার্ক না থাকে তাহলে আপনার সামনে এই পেজটি আসবে না, যেহেতু আমি আপনার দেখানোর জন্য সমস্ত বক্সে টিকমার্ক করেছি, নাহলে আপনার সমস্যা হতে পারে কিন্তু অ্যাপ্লাই করার সময়। এরপর দেখে নেবেন যে আপনার কোন ঘরগুলো ফাঁকা রয়েছে। যদি আপনি যে হাউস নেম অথবা স্ট্রিট লোকালিটি অথবা পাড়া এই ঘরটি ফাঁকা থাকে তাহলে আপনি এটা ফিল আপ করে নেবেন। আপনাদের 40টি ক্যারেক্টারের মধ্যে এখানে উল্লেখ করতে হবে আপনার জায়গার নাম অথবা আপনাদের বাড়ির নাম্বার অথবা আপনার শহরের নাম আপনি লিখে দেবেন। তারপর পিনকোড যদি না থাকে পিনকোড বসিয়ে দেবেন। পোস্ট অফিস যেহেতু আমাদের নেই এখান থেকে আমরা আমাদের যে পোস্ট অফিস তা উল্লেখ করে দেবো। তারপর আপনার থানা যদি চলে আসে তো উল্লেখ করে দেবে, একটা ভালো কথা যদি না আসে আপনি এখান থেকে আপনার থানা কী রয়েছে পুলিশ স্টেশন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ন্যায্য মূল্যের রেশনের দোকান আপনার পিনকোড অনুযায়ী এবং আপনার এই যে এরিয়া এক কথা এই ঠিকানায় কতগুলো রেশন দোকান অ্যাভেলেবল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু ন্যায্য মূল্যের রেশনের দোকান কিন্তু এই ঠিকানায় দুটো রয়েছে। এই যদি আপনি দেখতেই পাচ্ছেন, এখন যে আপনি চান যে এই ডিলার থেকে আপনি রেশন সংগ্রহ করবেন তাহলে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এর জন্য আপনি এটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি চান যে না আপনি যা পুরাতন ডিলার রয়েছে সেটাই আপনি ঠিকঠাক রয়েছে তাহলে আপনার পরিবর্তন করতে হবে না। তারপর হচ্ছে কিন্তু নিচে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা হয় যে কিন্তু এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এফপিএস সব এক কথা আপনার রেশন যে এক কথা ডিলার কিংবা রেশন দোকান কিন্তু সেটিকে আপডেট করে দেবে। যদি আপনি রেশন ডিলার পরিবর্তন করতে চান এখান থেকে আপনি সেই ঠিকানায় এক দোকান থেকে আরেক দোকানে আপনি পরিবর্তন করবেন। যে এক কথা যেটা আপনার উপলব্ধ থাকবে সেই উপলব্ধ দোকানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনার ঠিকঠাক রয়েছে। এখন আমরা কী করবো, এই যে প্রসেস এখানে আমরা ক্লিক করবো। তো প্রসেস করতে আমাদের সামনে কিন্তু আবেদনের যে প্রিভিউ কিংবা আপনি যা আপডেট করেছেন তা চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আপনি কী কারেকশন করেছেন, নাম
এই নামটি আপনার চলে আসবে, যেহেতু আপনাদের রেশন আধার কার্ডে যা নাম রয়েছে সেই নামই চলে আসবে আপনাদের রেশন কার্ডে। ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনাদের রেশন কার্ডে চলে আসবে। এর পাশাপাশি আপনি কি পরিবর্তন করছেন, হাসব্যান্ড নেম নাকি আপনার ফাদার নেম, এবং আপনার নামের বানান আপনি দেখতেই পাচ্ছেন, আপনি যা ইনপুট করেছেন তা চলে আসবে আপনার সামনে। এবং আপনি যে অ্যাড্রেস পরিবর্তন করলেন কিংবা অ্যাড্রেস যে আপডেট করলেন সেই অ্যাড্রেস আপনার সামনে চলে আসবে। এর পাশাপাশি ফেয়ার প্রাইস হবে, আপনি যদি রেশন দোকান পরিবর্তন করতে চান, যদি আপনি পরিবর্তন করে দিয়েছেন সেখান থেকে নতুন ডিলারের নাম আপনি দেখতে পারবেন এখানে, এবং তার যে আইডি নাম্বারটা দেখতে পারবেন। সব কিছু আপনার ঠিকঠাক থাকে, আপনি কী করবেন, এই যে ইয়েস এখানে আপনি ক্লিক করবেন। তো ইয়েস করতে আমাদের কিন্তু আবেদন হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপর ওকে ঠিক আছে এখানে আপনি ক্লিক করুন। আপনি ইনস্ট্যান্ট আপনার যে তথ্য আপডেট করলেন, এখন আপনি অনলাইন থেকে আপনার যে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কটা আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে আপনি ক্লিক করে সরাসরি রেশন কার্ড ডাউনলোডের যে লিঙ্ক সেখানে আসতে পারবেন। তো আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে নিচে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কী করবেন, পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন, সমস্যা নেই। কিংবা আপনি যার রেশন কার্ড সংশোধন করেছেন তারাও রেশন কার্ড নাম্বার বসাতে পারেন। তো আপনি ওটা অ্যাকর্ডিং পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড অথবা যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন করলেন তার রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর দেখতে পাবেন ক্যাপচার কোড যা সব আপনার সামনে তা উল্লেখ করে দিন। এরপর সার্চে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার পরিবারের সকল সদস্যদের নাম দেখতে পারবেন এবং তাদের আধার কার্ডের শেষে 4টি সংখ্যা এবং রেশন কার্ডের শেষে 4টি সংখ্যা আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনি কী করবেন, যদি আপনাদের এই সমস্ত মোবাইল নাম্বার চালু থাকে তো সেই ওটিপিতে আপনি ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, আপনি ভেরিফাই করে নেবেন। যদি আপনি এই সমস্ত মোবাইল নাম্বার চালু নেই, এক কথায় আপনি এই সমস্ত মোবাইল নাম্বার হারিয়ে গেছে, তাহলে আপনি কী করবেন, এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত ব্যক্তিদের নাম শো হচ্ছে তাদের নামের পাশে কিন্তু সেন ওটিপি রয়েছে। এখন আপনি দেখে নেবেন যে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যে কোনো একজন করে আপনি ওটিপি ভেরিফাই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ধরুন যে এই ব্যক্তির রেশন কার্ডে সংশোধন করলাম, কিন্তু এই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সমস্যা নেই। কিন্তু অপর ব্যক্তির যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তার পাশে রয়েছে সেন ওটিপি, এই সেন ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন ওটিপিতে ক্লিক করতেই আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনার সামনে মোবাইল নাম্বারগুলো শো হবে। আপনি যে বক্স, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর নিচের যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি ইয়েস এখানে আপনি ক্লিক করে দিন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি এখানে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি যারা আপনি রেশন কার্ড সংশোধন করলেন তারাও আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তার নামের পাশে আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোড ইআরসি রয়েছে। এর পাশাপাশি কোন ব্যক্তির রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং কোন ব্যক্তির রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি সেটা কিন্তু পরবর্তীতে লিঙ্ক করতে পারবেন। তো আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে কয়েক মিনিটে আপনি রেশন কার্ড সংশোধন করতে পারবেন এবং আপনি একটি সংশোধিত রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু রেশন কার্ড সংশোধন করার পর আপনার কিন্তু বাই পোস্টে কোনো রেশন কার্ড আসবে না। এই রেশন কার্ডটি আপনি A4 পেজে প্রিন্ট করুন অথবা ফটো পেপারে প্রিন্ট করুন অথবা আপনি কেটে ছোটো করুন, যেমন কাজে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার রেশন কার্ড বাই পোস্টে কিন্তু আসবে না। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।